সুপ্রিয় দর্শক, মাহফুজ্জা অবশেষে বুঝছেন, ঠেলার নাম বাবাজি। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই ইসরে ফাঁকাটা মানে অতি অল্প সময়ে ফুটপাত থেকে উঠে এসে মন্ত্রিসভায় বসছে, তো চোখে মুখে পথ দেখে নাই, পায়ের তলায় কি আছে এটা চিন্তা করে নাই, যেইভাবে সেভাবে কথা বলা শুরু করছে, অহংকার দেখানো শুরু করছে। একটু ভিডিওটা দেখেন। বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই, যমুনায় চল, চল চল যাই, যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা হাতে এমনভাবে কথা কয় মনে হচ্ছে হাতের বাপের দেশ, আর হাতে জনপ্রতিনিধি মানে নির্বাচিত হয়ে আসছে, এটা যে আমরা বসাইছি এখানে সেটা ভুলেই গেছে। মানে এমনভাবে কথা বলতেছে, চল চল মানে আউল হয়ে গেছে, কথা মুখে দিয়ে বাইর না, বুঝছেন। সে নিজের মাথায় ফোলাফাইন দিয়ে বোতল নিক্ষেপ করছে। এই যেটা ধরছে পুলিশে, এখন যায় আবার সেটার ছুটিতে গেছে, মানে সিম্পেথি দেখাইতে গেছে। দেখেন এই ফোলাটা, মানে এই মাহফুজ্জা ফোলাটা যে ফকিন্নির ফোলা যদি কখনো হঠাৎ করেই বড় লোক হয়, তখন সে আশেপাশে তার বন্ধু বান্ধব বা বিপদের দিনে তার ফাঁসে যারা ছিল এদেরকে ভুলে যাবে, এদেরকে অপমান করবে। এটা হচ্ছে ফকিন্নির ফোলাদের স্বভাব। এই মাহফুজ্জা যে এরকম একটা ফকিন্নির ফোলা, এটা আমাদের নির্বাচিত প্রতিনিধি না, এটা বসাইছি আর কি। জামাত শিবিরের এতটা গুরুত্ব দিয়ে দেখা নাই। গুরুত্ব দিয়ে দেখলে যদি ইউনূস সরকারকে চাপ দিত যে এর উষ্টা দিয়ে এই উপদেষ্টা পরিষদ থেকে বের করেন, উপদেষ্টা মন্ডলী থেকে বের করে দিন, না এটা সারা দেশে স্ট্রাইক করবো, মাহফুজের বাপের ক্ষমতা আছে এখানে বসে থাকার? ছিল না। আমরা এটাকে গুরুত্ব দিই নাই। আমরা যারা ছোটোখাটো অ্যাক্টিভিস্ট, আমরা তো লিখছি ফেসবুকে এর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের বড় নেতারা এর বিরুদ্ধে কথা বলে নাই, এটা গণায়ও ধরে নাই, বুঝছেন।